হ্যালো মাই কিউটি পাই আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প স্টার্টিং এর আগে বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, স্টোরিটা কেউ সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কোনো কেপো ভাইরালকে ছোট করা হয় না। আমি দুটো কথা বলবো, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। সবার আগে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার ভ্যাম্পায়ার স্টোরিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই স্টোরিটা কিন্তু আমার পুরোটাই নিজস্ব বানানো, জানি না কতটা ভালো করতে পেরেছি। আর স্টোরিটা একটু ছোট হয়েছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর সেকেন্ড স্টোরিটা আমি চেষ্টা করবো ওয়ান শটটা একটু বড় দেওয়ার। ওকে, তো বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্টিং করে। তো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। মাকে বিয়ের আগেই বলেছিলাম বাবাকে বলতে আমার রুমের খাটটা চেঞ্জ করে দিতে। খাটটা অনেক পুরনো হয়ে গেছে, আর এই খাটটা ছোট হওয়ায় এটাতে দুজন থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। মা বাবাকে কথাটা ঠিকই বলেছিল, কিন্তু ঝামেলাটা বাঁচায় আমার শ্বশুর মশাই। উনি নাকি আমাদেরকে নতুন ফার্নিচার দেবে। ফার্নিচারের কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই তিনি বলেছেন তোমরা কয়েকদিন একটু কষ্ট করে থাকো, ফার্নিচার বানানোর কাজ কমপ্লিট হলেই আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। উনি যদি ফার্নিচারগুলি বিয়ের আগে দিতেন তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। গত রাতে ছিল আমার আর তের বাসর রাত। তে হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। বাবা বিয়েটা ঠিক করেছিল। আমার কোনো পছন্দের মানুষ না থাকায় এই বিয়েতে আমি রাজি হয়ে যাই, আর তেকে দেখে আমার পছন্দ হয়েছিল। গত রাতে রুমে ঢুকতেই সদ্য বিবাহিত করা বউটা আমার পায়ে ধরে সালাম করলো। এরপর চুপচাপ নিজের মতন করে বিছানায় বসে আছে। আমিও কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না। অপরিচিত একটা মানুষকে কি বা বলার আছে, সময় শুধু বেড়েই যাচ্ছে। দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর তাকে উদ্দেশ্য করে বললাম, তে নামটা কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ। আপনার নামটাও খুব সুন্দর। মিথ্যে প্রশংসা করার জন্য ধন্যবাদ। ছেলেদের দুর্বলতা কি আপনি জানেন? হ্যাঁ জানি। কিসে? মেয়েদের শরীর। আপনার ক্ষেত্রে হয়তো এটা একটু ভিন্ন। যেমন? আমার দুর্বলতা আপনার এই মেহেন্দি দেওয়া দুটো হাতে। আপনি যখন হাসেন আপনার গালে টোল পড়ে। আমার দুর্বলতা আপনার ওই গালে টোল পড়া হাসিতে। আমার সবচেয়ে বেশি দুর্বলতা কিসে জানেন? আমার সবচেয়ে বেশি দুর্বলতা আপনার ওই কাজল দেওয়া দুটো অপরূপ সুন্দর চোখে। সে হয়তো এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, সে লজ্জা পায়। হঠাৎ বারান্দা দিকে তাকিয়ে দেখলাম ভেতরে প্রবেশ করা জ্যোৎস্নার মিষ্টি আলো আমাদের এই বিশেষ রাতটার সাক্ষী হচ্ছে, থাকতে চাইছে। তেকে বললাম, চাঁদের আলো পছন্দ আপনার? অনেক বেশি। চাঁদের সাথে কখনো একা একা কথা বলেছেন? না, তা বলিনি কখনো। চলুন বারান্দায় যাই, জ্যোৎস্নার আলোর সাথে কিছু সময় কাটিয়ে আসি। আমি বারান্দায় চলে আসলাম। তেও একটু পর ভয় ভয় আমার পিছনে এসে দাঁড়ালো। বারান্দায় দুটো চেয়ার রাখা, একটাতে তে বসে আর একটাতে আমিও বসলাম। মেয়েটা খুব চুপচাপ, স্বভাবে কম কথা বলে। হয়তো লজ্জা কিংবা ভয়, তা আমার জানা নেই। অনেকটা সময় দুজনে একসাথে চাঁদ দেখার পর রুমে চলে আসলাম। রুমে এসেই তে বলল, আমি একটু ওয়াশরুমে যাব। আমার রুমে অ্যাটাচ বাথরুম। আমি তেকে বাথরুমটা দেখিয়ে দিয়ে খাটে এসে শুলাম। ঠিক তখনই তে চিৎকার দিয়ে এসে এক লাফে খাটের উপরে পড়লো। খুব জোরে ঠাস করে একটা শব্দ হলো। তারপর চেয়ে দেখি আমি আর তে দুজনেই খাটের বিছানায় ভেঙে নিচে পড়ে আছি। এই চিৎকার আর খাট ভাঙার শব্দে বিয়ের বাড়ির সবাই এসে আমাদের দরজায় খটখট আওয়াজ করছে আর জিজ্ঞাসা করছে কি হয়েছে। তে পড়ে গিয়ে কোমরে খুব ব্যথা পেয়েছে, তাই সে উফ আহ কি ব্যথা, মরে গেলাম এইসব বলে চিৎকার করছে। আমিও কোমরে ব্যথা পেয়েছি, তাও উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই একে একে সবাই এসে রুমে ঢুকে পড়লো। কিভাবে এমন হলো তা জিজ্ঞাসা না করেই সবাই মিটমিট করে হাসছে। এটা দেখে আমি অবাক হলাম। এইসবের ভিতর দিয়ে হঠাৎ চোখ চলে গেল বাবার দিকে। চেয়ে দেখি বাবা আমার দিকে রাগী একটা লুক দিয়ে তাকিয়ে আছে। আমার চোখ বাবার চোখে পড়তেই বাবা বলল, রাম ছাগল একটা। এটা বলি বাবা ওখান থেকে চলে গেল। বাবার সাথে সাথে মাও ওখান থেকে চলে গেল, কিন্তু মা কিছু বলেনি। ঠিক তখনই আমার বড় দুলাভাই আমার বড় আপ্পুর জামাই আমার কানে কানে এসে বলল, সবকিছু রয়ে সয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে এমনই হয়। যা বাবা, আমি আবার কি করলাম? বড় দুলাভাইয়ের কথা শেষ হতে না হতেই ছোট দুলাভাই আবার এসে বলল,
এটা কি করলা? প্রথম দিনে খাট ভেঙে দিলে। এটা কি ক্রিকেট খেলা নাকি যে যত ইচ্ছা ততই তুমি গতিবেগে বল করবা? এখানে ক্রিকেট খেলার কথা আসলো কোথা থেকে? ওনাদের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। সবাই চলে যেতেই বিছানাটাকে ফোল্ড করলাম। আজকে রাত নিচেই কাটাতে হবে। বোন বলেছিল তার রুমে চলে যেতে, সে মায়ের সাথে থাকবে, কিন্তু আমি যাইনি। বিছানাটাকে পড়ে বিছানা শুতেই তে আবার বলল আমি ওয়াশরুমে যাব। না, ওয়াশরুমে যাওয়ার দরকার নেই। কেন? একবার ওয়াশরুমে যেতেই এই অবস্থা হয়েছে, আবার গেলে যে কি হবে আমি সেটা এখন কল্পনাও করতে চাই না। তাই বলে কি আমি ওয়াশরুমে যাব না? তা তো ঠিক, ওয়াশরুমে যাওয়া ছাড়া কি থাকা যায় নাকি? ওকে, যাও। ওয়াশরুমে যেতেই আমি কানে হেডফোন লাগিয়ে আমার পছন্দের গান গাইতে লাগলাম। লা 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 লা। যদি বাইরে বাইরে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো পড়েছে তোমায়। লা 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 লা। গানটা এক এক করে 4 বার শুনলাম আর গাইলাম, কিন্তু তে এখনো বের হচ্ছে না। এতক্ষণ তো লাগার কথা না? ওয়াশরুমের দরজায় গিয়ে নক করতেই ভেতর থেকে তে বলল 2 মিনিট আসছি। ও আসার পর ওকে জিজ্ঞেস করলাম আগেরবার এমন করলে কেন? কেমন করেছি? ওয়াশরুমে গিয়ে দৌড়ে এসে এক লাফে খাটে উঠলে কেন? তখন তো আমি ভয় পেয়েছিলাম। এখানে তো কেউ ছিল না, তাহলে কাকে দেখে ভয় পেলে? ছিল তো। কে শুনি? তেলাপোকা। কি? তুমি তেলাপোকা দেখে ভয় পাও? আমি তেলাপোকাকে খুব ভয় পাই। তেলাপোকাকে ভয় পাও ভালো কথা, তাই বলে লাফ দিয়ে খাটটা ভেঙে ফেললে? আমি কি ইচ্ছা করে লাফ দিয়েছি নাকি? ইচ্ছা করে দাওনি, কিন্তু লাফ দেওয়ার আগে তো একবার জিজ্ঞেস করতে পারতে, তারপর লাফ দিতে। কি জিজ্ঞেস করব? এই যে আমি যে লাফ দিয়ে খাটের উপর উঠবো, আমার ভারটা কি এই খাট সামলাতে পারবে? তখনও তো ভাবাভাবি সময় পাইনি। আর আপনার এই খাটের যে অবস্থা, আজ না ভাঙলেও 2 দিন পর এমনিতেই ভেঙে যেত। হয়েছে, এখন ঘুমাও। নিচে ঘুমাবো? কিছু করার নেই, আজকে নিচেই ঘুমাতে হবে। খাটের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কত বছর যে এই খাটে ঘুমিয়েছি তার কোনো হিসাব নেই। খাটটার প্রতি এক ধরনের মায়া জমে গেছে। খাটের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানি না। সকালে ঘুম থেকে ওঠার পরেই যার সাথে দেখা হচ্ছে সেই আমাকে দেখে কেমন জানি মুচকি মুচকি হাসছে। এই হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যাই হোক, বাড়িতে আর বেশিক্ষণ থাকিনি, চলে গেলাম বন্ধুদের কাছে। সেখানে যেতে সবাই আমাকে অভিনন্দন জানালো। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার এক পর্যায়ে সুগা বলে উঠলো, ভাই তুই তো লেজেন্ডার। কেন, কি করেছি আমি? কাল রাতে তুই নাকি ক্রিকেট খেলতে গিয়ে খাট ভেঙে ফেলেছিস। সুগার মুখে এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলো। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। দূর, এদের কথাবার্তা শুনে মেজাজটা গরম হয়ে গেল। এরা আমার বন্ধু নাকি শত্রু, এইটাই আমার নিজের উপর ডাউট আছে। রাতে বাড়ি ফিরে রুমে ঢুকতেই চোখে পড়লো একটা নতুন খাট। তের দিকে তাকিয়ে দেখি ওকে খুব খুশি খুশি লাগছে। তাই ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? কিছু হয়েছে? আমাদের নতুন খাট দেখো। খাট দেখে এত খুশি হওয়ার কি আছে? আজ থেকে আর নিচে শুতে হবে না। ও এই ব্যাপার। কিন্তু আমাদের রুমে নতুন খাট আসলো কোথা থেকে? আসলে আমাদের কাল রাতে খাট ভেঙে গেছিল, সেই কথা শুনে বাবা আজকে নতুন খাট পাঠিয়ে দিয়েছে। তুমি কাল রাতের কথা কি তোমার বাবাকে বলেছিলে? আমি বাবাকে এই ব্যাপারে কিছুই বলিনি, বাবা কার থেকে শুনেছিল। অবশেষে এই খবর আমার শ্বশুরবাড়ি পর্যন্ত চলে গেছে। আমার আর মান সম্মান বলে কিছুই রইল না। কোথায় যাচ্ছ তে? ওয়াশরুমে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন? আমি আগে ভেতর থেকে দেখে আসি। কি দেখবেন? ভেতরে কোনো তেলাপোকা আছে কিনা। আজকে কোনো তেলাপোকা থাকলেও কোনো সমস্যা নেই, আজকে তো নতুন খাট, লাফ দিলেও ভাঙবে না। আমি আর কোনো ধরনের